এই যে অডিশন সফটওয়্যার এটা, হ্যাঁ এটা জাস্ট এখন ছোটো করো, রেকর্ড দেওয়া আছে, ছোটো করো, হ্যাঁ এটা এখন টেনে এনে এখানে নিয়ে আসবা, ঠিক আছে? এটা দাও কন্ট্রোল এস। কোথায় সাউন্ড বক্স? হ্যাঁ তো সেট করবে না? করো করো, নাহলে শুনবা কি করে, কি দেখি করছে। ফাইল লাগবে বাড়া, ফাইল এখান থেকে কোথায় ফাইল, কোথায় গেল, সেভ এস, ঠিক আছে? এখানে গিয়ে করবা চেঞ্জ। দেখো আগের দিন কি বলেছিলাম, 4800 থাকবে, 4800 আছে কিন্তু, হ্যাঁ এটা আমরা কি করবো, নিচে নামাবো, এটা করবো 4100, ঠিক আছে? এই যে 4400 100, হ্যাঁ মানে 4400 100, বুঝতে পেরেছো? এটা পর ওকে করবো, ও যাই হোক, করার পরে এটা আমরা দেখি আপাতত জায়গার মতো রাখি একটা, ডাউনলোডসে গিয়ে এটা আমরা ওয়ান বলে সেভ দিই, না এখন তারপরে ওকে, ঠিক আছে? তারপরে ফাইলে যাই দেখি, এই যে Hi, my name is Tuhina. I'm a graphics designer and an animator. This is my first work. Hope you all like it. ঠিক আছে, ব্যাস তুহিনা, এখন আমরা অ্যানিমেটে যাই। তুহিনা দেখতে পাচ্ছ সবাই? শাটারটা একটু ডাউন করা যায়? ডাক্তার, ও ডাক্তার, ফুল এইচডি, ঠিক আছে? এবার আমরা কি করব, এখান থেকে আমাদের মডেলগুলো কই, কোন জায়গায় রাখা ছিল? এটা তাই তো, প্রথমে মডেলটাকে নিয়ে আসি, কিচ্ছু লাগবে না, মডেলটা নিয়ে আসলাম, ঠিক আছে? এটা এখন বড় করি, ঠিক আছে? রাখলাম এখানে। এবার আমরা কি করি, এখানে যাই, আচ্ছা প্রথমে আমরা এটারে সিলেক্ট করি, সিলেক্ট করে F8 দিই, এটার আমরা নাম দিই মডেল। দেখো গ্রাফিক, ঠিক আছে? নাড়াচাড়া করবে না, গ্রাফিক গ্রাফিকই থাকবে, ঠিক আছে? এটা একবার চেঞ্জ করে মুভি ক্লিক হয়ে গেলে গান মারা যাবে। তারপর আমরা এখান থেকে যে কোনো একটা ঠোঁট নিয়ে আসি, ফার্স্ট যে ঠোঁটটা, এই মনে করো এই ঠোঁটটা নিয়ে আসবো আমরা, হ্যাঁ তোমার থাকা লাগবে না, সাইজ ছোটো করি, নিয়ে যাই এরকম রেখে দিই, কি বলো? হ্যাঁ একটু বড় করি, এরকম করি, হ্যাঁ ঠিক আছে? এরকম জায়গায় প্লেস করে রাখলাম, এই প্লেসমেন্টগুলো দেখবা কোন জায়গায় কি রাখতে হয়। ঠোঁটটা সিলেক্ট করবো, ঠোঁটটার মধ্যে দেবো F8, সিম্পল, এটা দিলাম লিপ, লিপ 1 2 কিছু দেওয়া লাগবে না, শুধু লিপ, ওকে? এবার আমরা কি করব, ছোট করি, কি না, দেখো এখান থেকে আমরা সিলেকশনে যাব, পুরোটা সিলেক্ট করব, রাইট ক্লিক, এখান থেকে দেবো ডিস্ট্রিবিউট টু লেয়ার্স, ঠিক আছে? আমাদের সামনে দুটো লেয়ার চলে আসলো, এবার লিপ সিলেক্ট করব, লিপের এখানে ডবল ক্লিক করব, এটা আমাদের লিপের লেয়ার, ঠিক আছে? এখান থেকে মনে করো আমরা 100 পর্যন্ত যাই, এই পর্যন্ত গিয়ে একটা ফ্রেম নিলাম, F6 প্রেস করলে আমাদের শর্টকাটের ফ্রেম চলে আসবে, ঠিক আছে? শর্টকাটগুলো সব মনে রাখবা, এক, ঠিক আছে? দেখো 5 5 ফ্রেম সব এখানে, ঠিক আছে? এবার আমাদের কাজ এখান থেকে শুরু, মনে করো আমরা এই 5 ফ্রেমে গিয়ে একটা ক্লিক করব, এখানে দেবো F6, নতুন একটা কি ফ্রেম নিলাম। এবার এখন আমরা এখান থেকে ঠোঁটে যাই, এরপরের যে ঠোঁটটা মনে করো কথা বলার সময় এটা নিয়ে যাই আমরা, এটা দেখে শুনে আমাদের প্লেস করতে হবে প্রথমে, তাহলে আমাদের কাজের কষ্ট কমে যাবে। এটা এখানে নিয়ে আসলাম, সাইজটা বড় করে এখানে রাখি আপাতত। এখন আমরা এখানে দেখো একটা অপশন আছে, এটা হলো অনিয়ন স্কিন বলে, ঠিক আছে? এটা যদি অন করি তাহলে কি হয়, মনে করো এই ফ্রেমের আমরা এখান থেকে ঠোঁটটা ধরে ডিলিট করে দিলাম, ঠিক আছে? এই ফ্রেমে কিন্তু ওই ঠোঁটটা আর নেই, এই ঠোঁটটা আসবে, এই ফ্রেমে আসবে এই ঠোঁটটা, ঠিক আছে? কিন্তু অনিয়ন স্ক্রিনের জন্য আমরা প্লেসিংটা দেখতে পারবো যে কোন জায়গায় ছিল আগের ঠোঁটটা, হ্যাঁ বোঝা গেছে? ওটা শুধু অনিয়ন স্ক্রিনের জন্য দেখতে পাচ্ছি আমরা। এখন এখানে রাখলাম, এখন আবার এই 5 ফ্রেমে যায়, এখানে গিয়ে আরেকটা F6 মারি, এবার এখানে এসে এই ফ্রেমটা ডিলিট করে দিই, তাহলে দেখতে পাচ্ছি এইখানে আগে এই ফ্রেমটা ছিল,
এখন আমরা এখানে এসে মনে করো এইটা নিয়ে আসি, এখানে দিলাম, শিফট প্রেস করে সাইজটা ছোট করি, এই ঠিক আছে, এই বুঝে গেল। এরকম 5 ফ্রেমে গিয়ে আমাদের একটা করে ফ্রেম নিতে হবে, আগের ফ্রেমটা ধরে ডিলিট করতে হবে। দেখো আমাদের কিন্তু সব চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, কিবোর্ডের ডিলিট প্রেস করে মামা আগের ফ্রেমটা ডিলিট করলাম কি করে? দেখো এখানে একটা ফ্রেম নিলাম নতুন, ঠিক আছে, এই দেখা যাচ্ছে তো, এই যে ফ্রেম, এখানে এসে আমরা একটা নতুন ফ্রেম নিয়ে আরেকটা এই রাখলাম, এই ফ্রেমটা সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট, বুঝেছ, এখানে রাখি, এই বুঝা গেল। সেম ভাবে এখানে পরের ফ্রেম কই, এই ফ্রেমটা একটু ভুল জায়গায় নেওয়া হয়ে গেছে, ও থাক সমস্যা নেই, F6 দি, এখানে এসে মনে করো আমরা তারপরে এইটা নিয়ে আসি, এটা সাইজ ছোট করি, ছোট করার পরে এখান থেকে এই ফ্রেমটা সিলেক্ট করে ডিলিট করি, এখানে এসে এটা বসাই দিই, ওকে থাক, এখানে এসে F6, ঠিক আছে, তারপরে এখান থেকে হয় আমরা শর্টকাট সবসময় ইউজ করব, এখান থেকে এটা নিয়ে আসি, এখন পরে ভয়েস করে তারপরে পরে মিলাবো, এখন মিলাচ্ছি না, আমরা সব কি ফ্রেমে অ্যাড করছি সিম্বল, ভয়েস মিলানোর কাজ দেরি আছে এখন। এখন এটা ডিলিট করি, এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। কিছুটা তোমার ছোট বড় লাগবে, কারণ আমরা যখন কথা বলি আই করি তখন আমাদের ঠোঁটের সাইজ কিন্তু এক থাকে না, চওড়া হয়, চ্যাপ্টা হয়, এই জন্য কিছু ঠোঁট আমাদের বড় লাগবে, কিছু ঠোঁট আমাদের ছোট লাগবে দেখতে, ঠিক আছে। এখানে যাই, এখানে F6 দেওয়ার পরে এখান থেকে আমরা আবার একটা লিপস নিয়ে আসি, এই আচ্ছা এটা অলরেডি আছে, তাহলে এখান থেকে এটা, এখান থেকে এই ও এই ঠিক আছে, আগের ফ্রেমটা আমরা সিলেক্ট করে ডিলিট করবো, এটারে বুঝে গেল। তারপরে আবার এই F6, এখানে আসবো, গ্যালারি কই গেল ওরা, এখান থেকে এই কি এই যে আমার ঠোঁটগুলো দেখো বানাইছে, আর তুমিন ভাই পরে বানাইছে, দেখো বড়া মেজাজটা খারাপ হয়ে যায়। হুম, কোনগুলো সাইডে? না, দেখলা না রিপ্লেসের একটা অপশন চলে আসলো, কি অলরেডি এটা ছিল, একটু আগে মেসেজ আসলো, একই ঠোঁট আসবে না, সেই না ভয় নেই। আচ্ছা ঠিক আছে, এই F6 এটা মনে হয় নিয়েছিলাম, কি করেছে দেখেছো এটা?
সিক্স। এত ঠোঁট কোন পাবো এখানে তো আর নেই স্টক কেস না অত দূর নেওয়া লাগবে না, আমাদের সমস্যা নেই তো। হাসারে না আমাদের এটা পুরো ফিল করতে হবে এখন, আগের ঠোঁটগুলো রিপিটে দিয়ে দিলে সমস্যা নেই কোনো। ঠিক আছে। হুম, তোমার দেখাচ্ছে আমি। একটা বানায় দেবেন ওই দিন একটা সারা সেল এই ঠোঁটটা মনে করো মেয়েদের ঠোঁট, এটা এখন ছেলেদের বসাতে পারবা না, এটা শুধু মেয়ে ক্যারেক্টারের উপরে বসবে, ঠিক আছে? বোঝা গেল? মেয়ে ছেলে বাচ্চা এদের আলাদা আলাদা ঠোঁট, আলাদা আলাদা কার্টুন স্টাইল হয়ে গেলে আলাদা আলাদা ঠোঁট। আমরা সব কিছু বানাবো এই মাউস কই গেল বাবা? এই যে উঠোন ব্যাগা তোমার তোমার উঠোন, তোমার উঠোনের শেষ অবস্থা, তোমার উঠোন। বাহ, তো বোঝে বাবা সুধা ওই না বলছি এ কি অটো শেপ হয় কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা বাসা খাস করে গেছে সব ধরনের শব্দ ব্যবহার করা যাবে না সব বলে কোনো ছাড় নেই অর্থ বোঝো তুমি, সমস্যা নেই, আমি যে অর্থ যখন বুঝাবো না সেটা বুঝলেই হলো। ঠিক আছে। হুম, এই এই কটা গেল, এখানে পরপর দুটোই আসলো কেন? দুটো ফ্রেম কখন আসলো কেন? সে যাই হোক, আমরা আপাতত এটা বন্ধ করি, আমাদের প্লেটা দেখি কেমন হলো। ঠিক আছে। এই লাস্ট একটা ফ্রেম নেব, মনে করো লাস্ট একটা ফ্রেম নিয়ে এখানে আমরা F6 দেবো। F6 দিয়ে তারপর এটা আমরা ডিলিট করি। আমরা ফার্স্ট যে ধরো এখান থেকে অনিয়নটা বন্ধ করি, ফার্স্ট যে লিপটা নিয়েছিলাম কোনটা, এটা না, এটা নিয়ে এসে এখানে রেখে দেবো। ওকে, ছোট দেবো মাথায় হুম, এই ঠিক আছে। দেখাচ্ছে ঠোঁটটা এমন একটা জায়গায় ছিল ও নাকের কাছে চলে যাচ্ছে আস্তে 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 আস্তে। ঠিক আছে। এটা কি দিতেছে গালায় দিতেছে না কুত্তা বাচ্চা। ও কি এই সুন্দর। ওকে, এখন আমরা সিনে চলে যাই, ব্যাক। দেখো আমাদের এখানে কিন্তু সব আছে, এখন প্লে করলে নড়বে না কারণ আমাদের এখানে কোনো ফ্রেম নেওয়া নেই, তাই তো? আমরা এবার কি করব, এখানে প্লাস আইকনে ক্লিক করব, এখানে ক্লিক করব, ক্লিক করে নাম দেবো ভয়েস। ওকে, ভয়েস এর লেখাটা নিয়ে আমরা যাব যে অডিওটা বানালাম আমরা, এটারে আমরা এখানে নিয়ে আসবো। প্রবলেম রিডিং আইটেম পারা কেন? এই এই শীতটা 40-এ খাচ্ছে না। ইয়ে কত আরে তো পিসি জুড়ে গেছে বাড়া। দেখছি এবার এই শব্দ কি শব্দ? হুম, কি শব্দ ব্যবহার করবো? এটা বুঝতে হবে। मैं हिंदी से बात कर सकता थोड़ा थोड़ा। তোলা তোলা। तुम्हारे मत बहुत जानी ना तभी की होच्छे लेकिन थोड़ा थोड़ा मैं बात कर सकता हूँ। আচ্ছা 1
ওখানটাই তো ছিল মনে হয়, দেখি 1 বলে সেভ দিলাম না নাকি ডাউনলোডে, হ্যাঁ তাই তো। দাঁড়াও, এখানে লেয়ারে গিয়ে আমরা মনে হয় ভুলটা নিয়েছি, এইটা নিয়ে আসতে হবে ফাইলটা। এই যে ফাইল চলে আসে, ঠিক আছে, দুটো ফাইল একসাথে ইম্পোর্ট হয়েছে, দেখিনি, একটা র একটা নর্মাল ভয়েস ওভার, ঠিক আছে। এখন আমরা এখান থেকে কি করব, এইটাই ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে আমরা এখানে বাকি অপশনগুলো দেখাচ্ছে না কেন সেটাকে দেখতে হবে। উইন্ডো, না ঠিক আছে, এখানে যেমন দেখাচ্ছে না, দাঁড়াও দেখি ওয়ার্ক স্পেসে যায়। মাথায় উঠতে দেবো না আমি, রাগাই করি না, মাথায় উঠতে দেবো না আমি, মাথায় নিয়ে কাজ করছে, মাথার উপরে উঠতে দেবো না। না হলে তুমি মাথার উপরে রেখে কাজ করবা, আমি করবো না। ও বাবা, শীত লাগছে। আমি গান না গানলে ফ্যানটা অন করে দেবো। ঝামেলা বড়, এটা কি সব অপশন দেখায় না? এই তো দেখো, এখানে ক্লিক করলাম, ঠিক আছে, এই লেয়ারটা যেটা ছোট হয়ে আছে, ওটো তুমি তোমার এখানে ক্লিক করার পরে তোমার জ্বরের হুগা মারি আমি। এই যে এটা দেখো, ইনসার্ট ফ্রেম যে অপশনটা, এইটা ক্লিক করতে থাকবো এভাবে, ঠিক আছে। এটা হলো আমাদের ভয়েস। যতটুকু দেওয়া থাকবে ততটুকু আসবে, তাই তো? হুম, তার বেশি আসবে না। 3 সেকেন্ড আছে। এই জিনিসটা মেজাজ খারাপ করে আমার বড়া। ডবল ক্লিক করার সিস্টেম নেই। না, এইটুকু। এইটুকুই সাউন্ড। এখন আমরা এখানে প্লে করি, না F6 মারা লাগবে না, দাঁড়াও দেখি এখানে প্লে হয় না, প্রপার্টিজ, এটা কি ফাইল নেই এখানে নেই? Hi, my name is Tahina. আচ্ছা তো I'm a graphics designer. হাই মাই নেম, হাই মাই। প্লে হচ্ছে না, আরে না, হ্যাঁ ভয়েস তো এটা, কিন্তু প্লে হয় না কেন?
এখন প্লে হচ্ছে কিন্তু তো সাউন্ড আসছে না, তাই তো? সাউন্ড বক্সের সমস্যা কিনা? না, এটার আউটপুট দিচ্ছে না। আরে না, সাউন্ড এটা দিচ্ছে না ওরা কেন? ইভেন্ট নতে নিয়ে ইয়ে করতে হবে সাউন্ড। আরে না, তাতে লিপসিং হয় নাকি? এবারে তোমার সাউন্ড প্লে হচ্ছে না কেন অ্যানিমেট দেখে? তোমার সব কিছুই ব্যাকা বাড়া, কোন জিনিসটা সহজ আছে? আরে কনভার্ট টু ফ্রেম দিয়ে আমি কি করবো বড়? এখানে তো সাউন্ড প্লে হবে, প্লে হচ্ছে না কেন? ভয়েসই তো দেখাচ্ছে না। আরেকবারই তো আনলাম। বল। সমস্যা তো কিছু না। হেডফোনটা লাগা। স্পিকার নিয়ে আসবো। দাঁড়াও, সরোরা লাগাইছো? ইউটিউবে দেখার কিছু নেই এখন। দাঁড়াও দেখি। এটা তো ইম্পোর্টের সমস্যা ওটা। এই যে ওয়েব লেন্থ এরকম দেখাবে, সাউন্ড আসলে সেটাও দেখাচ্ছে না, একদম সোজা লাইন দেখাচ্ছে একটা। কি করে? তা আমি তো স্ট্রিম করেই রাখিছি ওরা এইসবই। এই আর কি ফিক্স থাকবে? সাউন্ড অ্যাডোবির থেকে আউটপুট আসছে না ওরা, মানে অ্যানিমেট থেকে আউটপুট আসছে না সাউন্ডের। ইভেন্ট আমি এখন করলাম, ইভেন্ট থেকে যে স্ট্রিম করতে হবে। কোনটা লক করে আছে? কোনো লক নেই লেয়ার এখানে।
আচ্ছা জানতে হবে। বিকেলে ডিউটিতে যাবেন? হ্যাঁ ওই সে টাকা কি এখন দিয়ে দেবেন 1270 টাকা এক কার্টন দিয়ে 40 পিস। পেমেন্টের সময় আচ্ছা ঠিক আছে আবার আমার টাকা দিয়ে আসতে হবে, ঠিক আছে মানে সমস্যা। আমার তো পুরোটা নাই আর আচ্ছা এক কার্টুনে দেয় সলসে যেহেতু আচ্ছা লোকে আমার কাছে আসতেছে অনেকে সাউন্ড আসছে না। না টেক্সটাল ওটা একটু বাজে দেখো না যে ওটা আসছে কিনা দেখতে হলে চলবে। তো জ্বালা। তো কি করবো এখন দাদা? ফোন দিলে পাবে না মা কি করবো আমি তো MP3 করা এটা। আচ্ছা হতে পারে এটা ওয়েব ফাইল আছে। এররটা এসে এররটা সমস্যা। ঠিক আছে। এটা হলে হতে পারে। ডিফল্টে তো MP3 থাকে বড়া, ওয়েব ফরম্যাট কেন আসলো? এখানে এসে ওর খুশি। তাও ঠিক। বুঝেছো? সাউন্ডটা দাও স্পিকারে দিয়ে দাও। ক্লিয়ার? Hi, my name is বাবারে Tuhina. I'm a graphics designer and an animator. This is my first work. Hope you all এখনো লিপসিং করে নিতে কথা বলবে কি করে? আচ্ছা এবার দেখো এইগুলো আসলো, ঠিক আছে। এখন এখানে আসার পরে আমরা এখানে ক্লিক করব। হ্যাঁ এই যে এটা, এই অপশনে ক্লিক করব, F6 দেবো, ঠিক আছে। F6 দেওয়ার পর এখান থেকে আমরা ফ্রেম আছে অবজেক্টে যাব। অবজেক্টে গিয়ে এটা আমরা এখান থেকে যে লুপিং অপশন যেটা দিয়া লুপিং প্রেস করব। হ্যাঁ লুপিং প্রেস করব, এই পর্যন্ত রাখবো। এখানে আসবো, এখানে আবার F6 ক্লিক করব, F6 কত ফ্রেমে ক্লিক করব। এখানে এসে আমরা এটা বন্ধ করব, এখানে 1, ঠিক আছে। তারপর আবার এখানে আসবো, এখানে আবার দেবো, ঠিক আছে। হ্যাঁ ওই F6 বা এই যে এটা ক্লিক করলে ফ্রেম আসবে, ঠিক আছে। এখান থেকে আবার লুপিং চালু করব, ঠিক আছে। করার কারণ দুটো এটা লিপসিং হচ্ছে। এখানে আসবো, এখানে ক্লিক করব, এইখানে যতটুকু এই এরকম দেখছো ওইখানে কথা হচ্ছে, ঠিক আছে। আর এখানে যে লম্বা লাইন এগুলো সাউন্ড নেই, ঠিক আছে। তাহলে এই সময় শুধু ঠোঁট নড়বে, বাকি সময় ঠোঁট বন্ধ থাকবে, ঠিক আছে। এখানে আমরা একটা ফ্রেম নেব, ফ্রেম নেওয়ার পরে এখান থেকে আবার অবজেক্টে যাব, এখান থেকে আবার লুপিং বন্ধ করে দেবো, বন্ধ করে এখান থেকে ফ্রেম দেবো 1 মানে মুখ বন্ধ ফ্রেমটা আমাদের, ঠিক আছে। আবার এখানে আসবো, এখানে এসে F6 ঠোঁটে ক্লিক করব, এখানে আসার পরে আবার লুপিং চালু করে দেবো। এখান থেকে এ পর্যন্ত কথা বলেছে, এখানে ক্লিক F6, এখানে আসবো,
অবজেক্ট এখান থেকে আমরা বন্ধ করে দেবো। ক্লিয়ার? আবার এখানে আসবো F6, তারপর এখান থেকে লুপিং চালু করে দেবো। এখান থেকে এই পর্যন্ত থাকবে F6, এখানে ক্লিক করব, এখানে লুপিং বন্ধ করে দেবো। ক্লিক করব 1, ওকে। এখানে আসবো, এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে আমরা টোটে ক্লিক করব, এখান থেকে লুপিং চালু করব, চালু করে এই পর্যন্ত নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে টোটে ক্লিক করব, বন্ধ 1। ক্লিয়ার? সেম ভাবে এখানে আবার ক্লিক করব, টোটে ক্লিক করব, লুপিং চালু করব, এখানে যাব, টোটে ক্লিক করব, লুপিং বন্ধ করে দেবো, ফ্রেম 1। ওকে, এবার আমরা প্লে করে দেখি। Hi, my name is Tuhina. I am a graphics designer and an animator. This is my first work. Hope you all like it. পুরো সাউন্ড আসেনি, আর আসলে ভালো করে এখানে লিপটা পরপর বসায় ঠিক করতে হবে। হ্যাঁ, বেশ। এই দেখে 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 আমাদের ঠোঁটের অনেকগুলো ভেরিয়েশন করে ঠিক করে মায়ের সময় ছোট রাখতে হবে। এখানে যাও, মনে করো ঠিক আছে। শুন ভাই, তুমি কি দেখেছো? কি দেখেছো? এই যে দেখো। Hi, my name is Tuhina. I am a graphics designer and an animator. This is my first work. Hope you all like it. Hi, my name is Tuhina. I am a graphics designer and an animator. This is my first work. Hope you all like it. Hi, my name is Tuhina. I am a graphics designer and an animator. This is my first work. Hope you all like it. Hi, my name is Tuhina. বুঝেছো? I am a graphics designer and an animator. This is my first work. Hope you all like it. Hi, my name is Tuhina. I am a graphics designer and an animator. কি This দিয়ে is কি my করলাম first বুঝতে পেরেছো? work. Hope you all like it. Hi, my name is Tuhina. I am a graphics designer and an animator. This is my দেবো। আচ্ছা দেখো, আমরা এখানে একটা লেয়ার নিলাম, ঠিক আছে? লেয়ার নিয়ে একটা যে ছবিটা আঁকবো সেটা নিয়ে আসলাম এখানে। এর কথা বলা দিল তো এই ঠিক আছে, এখন আমরা এটা ক্লিক করব, কালার ইফেক্ট, এখান থেকে আলফা, আলফা থেকে এটা কমালাম, এর উপর একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে লাইন টুলে গেলাম, লাইন টুলের সাইজটা একটু বড় করি 2, তারপরে এখান থেকে কালার কালো থাক, ঠিক আছে? থেকে এই টানলাম, এই ঠিক আছে। লক করেন। আঁকালাম কোন লেয়ারে বড়, হয়তো উপরে লেয়ারে তাকান, ঠিক আছে। এবার দেখো, যখন আমরা কালার নেবো তখন এটা আনলক করব, আলফা থেকে এটার আবার অপাসিটি বাড়াই দেবো, ঠিক আছে? এই লেয়ারে এসে আই দিয়ে কালার পিক করলাম, ফিল করলাম, এই যে ফিল হয়ে গেল, বুঝেছ? ক্লিয়ার? গ্যাপটা কি হবে না? গ্যাপ থাকলে ওই ফিল স্মল গ্যাপ করে দিবা।